হে আল্লাহর বান্দারা, এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না যে ইবাদতের জগতে তুমি এমন কোনো কাজ করতে যাবা, এমন কোনো ফজিলতের দিকে এগিয়ে যাবা, যেই ফজিলতের উপরে, যেই কাজের উপরে, যে আমলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মোহর নাই। এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে হতে পারে না। কোনো কাজ তখনই ইবাদত হিসেবে ভ্যালু বলে গ্রহণযোগ্য হবে যখন তার উপর কার সিলমোহর থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর থাকবে, যে ক্বালা রাসূলুল্লাহ আও ফাআলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন বা আল্লাহ রাসূল করেছেন। যদি এই সিলমোহর না থাকে আর তুমি করতে যাও ফজিলত বলে, তো এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদের একটা কথা বলি উদাহরণ হিসেবে। জুমার দিন ছিল না কয়েকদিন আগে? জুমার দিনে আপনারা জুমার সময় কয় রাকাত সালাত আদায় করেন? কয় রাকাত? আর ওই জোহরের সালাত কয় রাকাত আদায় করেন ওই সময়? এখন কথার কথা, সারা পৃথিবীর সব আলেম ওলামা, সব হুজুর মিলে এক জায়গায় বসে ইজমা হিসেবে সিদ্ধান্ত নিল যে সালাত আদায় করা যেহেতু ভালো কাজ, সেহেতু জুমার দিন আমরা জোহরের মতো 4 রাকাতই আদায় করব। কথা বুঝতে পারলেন? তো যদি সিদ্ধান্ত নেয় সব আলেম মিলে, সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, সব আলেম মিলে যদি সিদ্ধান্ত নেয়, আর জুমার সালাতে যদি কেউ ওই সিদ্ধান্তের কারণে একটা সিজদাও বেশি করে, তো ওই একটা সিজদার নাম কি হবে? ওই একটা সিজদার নাম কি হবে? বেদাত। আর এই বেদাত জান্নাতে নিয়ে যাওয়া বহু দূরের কথা, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এখানে আপনাকে আর একটা কথা বলি, আর একটা উদাহরণ দিই। এ ভাই তুমি বন্ধ করো। এখানে আর একটা কথা বলি, নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না? আছে না নাই? সেটাকে বাংলাদেশে কি বলা হয়? মোনাজাত করা। কি বলা হয়? মোনাজাত করা। আমি কোনো ফতোয়া দিব না, আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে, যে আসমানটা দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারা জ্বলতেছে, এই আসমানের নিচে আর এই জমিনটার উপরে মোনাজাত করার জন্যে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, জালেম বাদশা যখন তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল, তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন, আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন। মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাকে বললেন যে আমাকে একটু সময় দাও, ওযু করি আর কি করি? 2 রাকাত সালাত আদায় করি। তার মানে আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন, মানে সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। দোয়া করা মানে মোনাজাত করা। দোয়া করা মানে কি? সালাত শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো? দোয়া করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা মানে কি? মোনাজাত করা। তাহলে সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত। মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম দুনিয়াতে আর নাই। বিশ্বাস না হলে আমি আপনাকে বলি, আপনি যে বিপদে পড়েন না কেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি বহু চাক্ষুষ সাক্ষী এরকম ঘটনার। যে কোনো বিপদে পড়েন না কেন, বিপদে পড়া মাত্রই ওই এমপি, মন্ত্রী, চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে আছে, আপনি এখান থেকে 2-3 ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন, তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে। তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে, তুমি হেফাজত করিও। 3 ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি? 2 রাকাত সালাত। যখনই বিপদে পড়বেন, আল্লাহে আল্লাহর কসম, 2 রাকাত সালাত আদায় করেই দেখিয়েন। বিপদে পড়ে, বিপদে পড়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যাবেন, বিপদে পড়া মাত্রই ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন। আমার কোনো ভাষা নাই, আমার বোঝানোর কোনো ভাষা নাই মানুষকে এটা বোঝানোর যে 2 রাকাত সালাতের ফজিলত কত। আমার মনে হয় না এমন কোনো বিপদ আছে দুনিয়াতে যে বিপদে 2 রাকাত সালাত আদায় দিয়ে দূর করা সম্ভব নয়। এমন কোনো বিপদ আমার মনে হয় না দুনিয়াতে আছে
যেই বিপদ এই 2 রাকাত সালাত দিয়ে দূর করা সম্ভব নয়। 2 রাকাত সালাত দিয়েই ওই বিপদ দূর করা সম্ভব। তো মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি হলো তাহলে? সালাত আদায় করা। এবার যখন আল্লাহু আকবার বলে মোনাজাতে দাঁড়ালাম, মানে সালাতে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মোনাজাত কিন্তু শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মোনাজাত চলতেছে। তারপরে কোরআনের অন্যান্য সূরা তেলাওয়াত করলাম, রুকুতে চলে গেলাম, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলাম, রুকু থেকে উঠলাম, আল্লাহর প্রশংসা করলাম, সিজদায় চলে গেলাম। এটা হচ্ছে মোনাজাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহর নিকটে সবচেয়ে নিকটে কখন থাকে মানুষ? যখন মানুষ কোথায় থাকে? সিজদায় থাকে। কিছু চাইতে হলে আল্লাহর নিকটে সিজদায় চাওয়া উচিত, কোরআনের আয়াত বাদ দিয়ে, হাদিসের দোয়া দিয়ে, নিজের বানানো আরবি দিয়ে সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইবেন। সিজদা থেকে উঠলেন, মোনাজাত চলতেছে। 2 সিজদার মাঝের দোয়া কিন্তু অনেক সুন্দর একটা মোনাজাত। আবার সিজদায় গেলেন, আবার আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলে আবার মোনাজাত করতে লাগলেন। সিজদা থেকে উঠলেন, এইভাবে সালাত শেষ হয়ে যাচ্ছে। এবার সালাম ফিরার পূর্বে প্রথমে তাশাহুদ পড়লেন, আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করলেন, সালাম পেশ করলেন, তারপর আল্লাহ রাসূলের উপর দরুদ পেশ করলেন। তারপর এবার শুরু হয়ে গেল মোনাজাত। যত মোনাজাত আপনার জানা আছে, যত কোরআনের আয়াত জানা আছে, যত আল্লাহ রাসূলের হাদিস জানা আছে, যত আরবি দোয়া মুখস্থ আছে, যত নিজে আরবি বলতে পারতেছেন, সব সালাম ফিরানোর আগে চলতে থাকবে দীর্ঘক্ষণ মোনাজাত। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, তখন কি শেষ হয়ে গেল? একটু জোরে বলেন তো, কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এখন কেউ যদি বলে হুজুর মোনাজাত করালো না, তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, তাহলে আমি আপনার বদলগাছিতে আসবো না ইনশাআল্লাহ। কেননা মোনাজাত শেষ হয়ে গেল। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, এবার যত হাদিস গ্রন্থের হাদিস আছে সব খুলে দেখেন, সব জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি সব দিয়ে ভর্তি। যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন 2টা সুন্নাত উঠে গেছে সমাজ থেকে। একটা সুন্নাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতই হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম। আর একটা হচ্ছে সালাম ফেরানোর পরে যে জিকির, আজকার, তাসবিহ তাহলিল করতে হয়, এটাও ভুলে গেছে। সলাতুল জানাজা, জানাজা মানে কি? জানাজা মানে লাশ। জানাজা মানে কি? লাশ। আর সালাত মানে মোনাজাত, লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে কি? লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে হচ্ছে লাশের জন্য মোনাজাত। আল্লাহু আকবার। সূরা ফাতিহা, সূরা ফাতিহা এই জন্য আল্লাহর প্রশংসা করতে হয় দোয়া করতে হলে, মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসা করতে হয়। সূরা ফাতিহা শেষ, আল্লাহু আকবার। দরুদ শরীফ, দরুদ শরীফ কেন? আল্লাহর প্রশংসার পরে মোনাজাত করতে হলে দরুদ পড়তে হয়। মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসার পরে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর। এবার শুরু হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। মোনাজাত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মোনাজাত শুরু হয়ে গেল। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সব আলেম ওলামা, সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে যদি আপনার আব্বার জন্য মোনাজাত বানাতে থাকে বাংলায়, সারা পৃথিবীর সব হুজুর মিলে যদি বানাতে থাকে, তো তৃতীয় তাকবীরের পরে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোনাজাত শিখিয়ে দিয়েছেন, তার চেয়ে ভালো মোনাজাত বানাতে পারবে না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, এই যে দোয়াটা আছে মৃত ব্যক্তির জন্য, মোনাজাতের পাশে দাঁড়িয়ে যে মোনাজাত করবে বাংলায়, বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মনে করে আল্লাহ রাসূলের জন্য দরুদ বানাবে, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না শেখ সাদী হলেও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলে যে হাসনাত জামিউ খিসালিহি বলে যে তিনি দরুদ বানিয়েছেন, ওরকম হাজারো শেখ সাদী যদি জন্মগ্রহণ করে, তো আল্লাহর রাসূলের শিখানো এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না। তো সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য মোনাজাত। আসসালামু আলাইকুম বলে যখন জানাজার সালাত শেষ হয়ে গেল, তখন কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ। এটাই মানুষকে বোঝানো যায় না। যদি না বুঝে তাহলে তার জ্ঞান নাই, সে জাহেল। আর যদি বলার পরও বুঝতে না পারে, তাহলে কিছু করার নাই। কিন্তু বাস্তবতা এটাই
যে সালাতের চাইতে মোনাজাতের বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুন্নাত বেদাত, তাওহীদ এবং শিরকের উপর সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের মাঝে পেশ করতেছিলাম। তার মধ্যে তাওহীদের আলোচনার মধ্যে আল্লাহকে রব হিসেবে মানা, এটা স্পষ্ট করেছি। আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এটা স্পষ্ট করেছি। কিন্তু আল্লাহর নাম ও গুণাবলী এটা স্পষ্ট করা হয়নি। এটা একটু 2 মিনিট বলে নিই। আল্লাহর নাম ও গুণাবলী মানে এই যে আপনি আমাকে কোনোদিন, বহু মানুষ আছে যারা আমাকে কোনোদিন দেখেনি, তারা আমাকে চিনবেন কিভাবে? পোস্টারের নাম আছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। নাম আব্দুল্লাহ, গুণ হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখেছেন? চিনবেন কিভাবে? নাম মুহাম্মদ, এই গুণ হাদিসের বই, ইতিহাসের বইয়ে পাওয়া যায়। আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহকে চিনবেন কিভাবে? আল্লাহর নাম, আল্লাহর গুণ জানতে হবে, তাহলে আল্লাহকে চেনা যাবে। এই জন্য আল্লাহর নাম ও গুণাবলীর অনেক দাম আছে। দাম যেমন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে তাহলে সে কোরআন 1 বার শেষ করলো। কয়বার? 1 বার। কুল হুয়াল্লাহু আহাদ 2 লাইনের সূরা যদি 3 বার পড়ে, কেন? কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, কবর কোনো আলোচনাই নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন? মরেনি তাই। আয়াতুল কুরসি খুলে দেখেন, আয়াতুল কুরসির মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কবর, কিয়ামত কোনো কিছুর আলোচনা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণাবলী আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর বরকত। মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ তো আল্লাহকে জানে না, এই জন্যই তো মানুষ গুনাহ করে। মানুষ কি জানে আল্লাহর দয়ার মানুষের দয়ার মধ্যে পার্থক্য কী? মানুষ কি জানে আল্লাহর শোনার মানুষের শোনার মধ্যে পার্থক্য কী? মানুষ কি জানে আল্লাহর দেখার মানুষের দেখার মধ্যে পার্থক্য কী? মানুষ আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান রাখে না। এই জন্য মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধে লিপ্ত হয় আর আল্লাহর আদেশ লঙ্ঘন করে, কেননা মানুষ আল্লাহকে চেনে না। আল্লাহর নাম ও গুণাবলীর গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাসূল বলছে, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম রয়েছে, যে আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। আয়ত্ত করা মানে কি? আল্লাহর নাম আয়ত্ত করা মানে কি? খালি মুখস্থ করলে আয়ত্ত হয়ে গেল? জি না। আল্লাহর নাম মুখস্থ করার পর অর্থ বুঝতে হবে, সেগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে, আল্লাহর রঙে রঙিন হয়ে যেতে হবে। সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে কেমনি রঙিন হবেন? এটার ব্যাখ্যা মানুষ বুঝে না। যে কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর রঙে রঙিন হও, এর মানে কি? আল্লাহর রঙে কেমনি রঙিন হবেন? আল্লাহর একটা গুণ হচ্ছে রহমান। রহমান মানে কি? রহমান মানে কি? দয়ালু। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর উপর তোমরা দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। তাহলে আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান, তাহলে আপনাকে দয়ালু হতে হবে, কেননা আপনার প্রতিপালক দয়ালু। আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান, আপনাকে কি হতে হবে? দয়ালু হতে হবে, কেননা আপনার প্রতিপালক দয়ালু। গফুর মানে কি? ক্ষমাশীল। রাত দিন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনি বাড়ির মালিক, আপনি হেডমাস্টার, আপনি একটু পদ পেয়ে গেছেন, উঁচু কোনো পদ পেয়ে গেছেন, দায়িত্বশীল হয়ে গেছেন, আপনার একটু টাকা বেশি হয়ে গেছে, সমাজের মানুষ আপনাকে খুব সম্মান করে, তাই আপনি কথায় মানুষকে তুচ্ছ করেন, মানুষের ভুল ত্রুটিকে ক্ষমা করা জানেন না। আপনি মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন না, আবার আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করো। এটা কি সম্ভব? আপনাকে আগে আল্লাহর রঙে রঙিন হতে হবে, আল্লাহ ক্ষমাশীল, আপনাকেও ক্ষমা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া। এগুলোর আলোচনা তো বাংলাদেশে হয় না। আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর উপর কীভাবে আমল করতে হবে তার আলোচনা বাংলাদেশে হয় না। বাংলাদেশের মানুষ আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অনেক অজ্ঞ। এটার উপরও আমার বিস্তারিত একটা আলোচনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী। তো এই গেল তৃতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তারপরে আমরা সুন্নাত এবং বেদাতে চলে গেছিলাম। সুন্নাত এবং বেদাতে গিয়ে আমরা দেখলাম যে দুনিয়াবী জীবনে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে সুন্নাত এবং বেদাত। দুনিয়ার হালাল হারামে সবই হালাল, শুধু ওইটা হারাম যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। সুন্নাত এবং বেদাতে সবই বেদাত, শুধু ওইটা সুন্নাত যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সুন্নাত করেছেন। এই জায়গায় একটা প্রশ্ন সবার মনের মধ্যে গজে, এবং যারা আমাদেরকে গালিগালাজ দেয় তারা তো আরও বেশি বলে, যারা সব আমল বেদাত করে দিল তাহলে আমল করব কি? একসাথে হাত তুলে দোয়া করো বেদাত, সবে বরাতও বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত, অমুক বেদাত, তুমুক বেদাত, সবই বেদাত, তো আমল কোনটা করবে? এই অভিযোগ আছে না নাই?
এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে আপনি কোরআন মাজিদ খুলবেন। কোরআন মাজিদ খুলে আল্লাহ যেখানে যেখানে আমলের কথা বলেছে সেখানে সেখানে আপনি দেখবেন, যেমন আল্লাহ আমলের কথা বলতে গিয়ে বলে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং যারা অধিক আমল করেছে। কি অনুবাদ হবে? যারা ঈমান আনয়ন করেছে এবং কি আমল করেছে? সৎ আমল করেছে। আল্লাহ কি বলেছে অধিক আমল করেছে? কি বলেছে? কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত খুঁজবেন যে আমলের কথা যেখানে বলা আছে কোথায় আল্লাহ বলতেছে অধিক আমল। আর এক আয়াতে পাবেন, সূরা মুলকের আয়াতে পাবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য যে কে তোমাদের মধ্যে অধিক আমল করে, নাকি উত্তম আমল করে। আহসানু আমালা মানে কি? উত্তম আমল করে। সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমলের কথা এসেছে সেখানেই পাবেন সৎ আমল, উত্তম আমল, সৎ আমল, উত্তম আমল। অধিক আমল বলেননি। মানে 1000 রাকাত যদি সালাত আদায় করেন, 1000 বছর যদি শবে বরাত পালন করেন, ঈদে মিলাদুন্নবী পালন করেন, আর সেটা যদি উত্তম এবং সৎ না হয় তাহলে এটা কোনো কাজে শুধু কি কাজে আসবে না, কোথায় নিয়ে যাবে? ইবাদত কোথায় নিয়ে যাবে? মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা সিজদাও যদি উত্তমভাবে হয়, সৎভাবে হয়, তো ওই একটা সিজদা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। উত্তম আর সৎ কেমনে বুঝবেন? দুইটা শর্ত। এক, ইখলাস, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, যেটা বক্তব্যের শুরুতেই বলেছি, বলিনি? নিয়ত, ইখলাস। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আল্লাহর রাসূল করেননি, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী নয়, সারা জীবন ইবাদত করলেও কোনো কাজে দিবে না। কেন? আল্লাহ অধিক আমলের কথা বলেন, আল্লাহ উত্তম বলেছে। আর আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া উত্তম আমল সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বেদাত থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে, হালাল অনুযায়ী, তাওহীদ অনুযায়ী, সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষাংশে এসে জরুরি কথা যুবক ভাইদের উদ্দেশ্যে, মা এবং বোনদের উদ্দেশ্যে, যে হে মা এবং বোনেরা, আপনাদের একটা দায়িত্ব আছে। মহিলারা আছেন আজকে উপস্থিত, আপনাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। মানুষ বলবে যে আপনারা বাড়িতে বেকার বসে আছেন, এ কথা মিথ্যা। মানুষ আপনাদেরকে বেকার বলতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব দিয়েছেন। এত কঠিন কাজ পৃথিবীতে কোনোটাই নয়। মঙ্গল গ্রহে যাওয়াও নয়, পারমাণবিক বোম তৈরি করাও নয়, কোনো কাজই নয়। সেটা হচ্ছে ছোট্ট শিশুগুলোকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এই কাজটা কাদের? মা এবং বোনদের। এই জন্য বিবাহ করার সময় এমন স্ত্রী চয়ন করতে হবে যে আপনার সন্তানের সঠিক মা হতে পারবে। খালি প্রেম করে বিয়ে করে নিলেন আর হয়ে গেল, জি না। যে সঠিক মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে, যে আদর্শ মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে, যে দোয়া করলে আল্লাহর দরবারে আপনার ছেলের জন্য যদি দোয়া করে, আপনার বউ আপনার ছেলের জন্য যদি দোয়া করে তো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, এমন স্ত্রীকে বিবাহ করতে হবে। আপনার স্ত্রীর, আপনার তো দোয়া কবুল হয় না, হয়ই না। আপনি বিপদে, আপনার ছেলে বিপদে, আপনার স্ত্রী দোয়া করে উদ্ধার করতে পারে না, তো এমন স্ত্রী দিয়ে তো কোনো কাজ হবে না। ওই পরিবারের তো কোনো বাপ মা নাই যে পরিবারের মা এবং বোন এবং স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয় না। কেননা সাধারণত মা বোনদের দোয়া বেশি কবুল হয়। অতএব বিবাহ করার সময় সচেতন হয়ে বিবাহ করতে হবে। আর মা এবং বোনদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করবে এই দায়িত্ব সম্পর্কে। 10 মাস 10 দিন যখন মা সন্তান আপনার পেটে থাকে, তখন আপনি যা কিছু করবেন তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে। 2.5 বছর যখন দুধ খায়, আপনি যা কিছু করবেন তার প্রভাব সন্তানের উপর পড়বেন। আপনি গান বাজিয়ে সন্তানের কান্না থামান, তাহলে তো আপনি সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন। আপনি সন্তানের নাম রেখেছেন উল্টা পাল্টা, আলতু ফালতু, আপনি তো আপনার সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন। অতএব জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। দায়িত্ব পালন করতে হবে, সন্তান সন্ততিকে আদব কায়দা আদর্শ শেখাতে হবে। আর যুবক সমাজের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা, মা ও বোনদের উদ্দেশ্যে আর একটা কথা, পর্দা। পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। পর্দা হচ্ছে নারীর সম্মান। পর্দা কি? নারীর সম্মান। কিভাবে সম্মান? আল্লাহ যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সাথে সাথে তাদের কাপড় খুলে পড়ে গেছিল।
এই ঘটনা জানা আছে আপনাদের? যখন কাপড় খুলে পড়ে গেল তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আদম আর হাওয়া কি দিয়ে লজ্জাস্থান ঢাকলেন? গাছের পাতা দিয়ে। তার মানে উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে শাস্তি। উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি? আযাব। আর আমাদের মা এবং বোনেরা সে আযাব স্বেচ্ছায় ভোগ করতেছে, লজ্জাহীনভাবে, নির্লজ্জভাবে সে আযাব স্বেচ্ছায় ভোগ করতে, অথচ আল্লাহর পক্ষ থেকে আযাব। উলঙ্গ হয়ে যাওয়া, বেপরদায় থাকা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, ইসলামী খেলাফতের যুগে কোনো সম্ভ্রান্ত মুসলিম মহিলা মুসলিম বংশের মুখ খোলা রাখত না। যারা দাসী ছিল তারা মুখ খোলা রাখত। দাসীদের কাজ হচ্ছে মুখ খোলা রাখা। রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা দাসী নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা কি দাসী? ইসলামী যুগে, ইসলামী খেলাফতের আমলে কারা মুখ খোলা রাখতো? শুধু দাসীরা। কোনো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের স্বাধীন মহিলা মুখ খোলা রাখবে এটা কল্পনাই করা যায় না। সম্মানিত উপস্থিতি, মা এবং বোনদেরকে পর্দার আহ্বান জানিয়ে যুবক ভাইদের উদ্দেশ্যে দুটো কথা। আমাদের সমাজে যুবক সমাজের যে চারিত্রিক অধপতন, তারা দেশ এবং জাতির জন্য বোঝা হয়ে গেছে, সমাজের জন্য বোঝা হয়ে গেছে। ক্যারামবোর্ড, বাজারে বসে থেকে ক্যারামবোর্ড খেলা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, আর বিপিএলের জুয়ায় মত্ত থাকা, আইপিএলের জুয়ায় মত্ত থাকা, আর নিজে জুয়াতে অংশগ্রহণ করা, এই ক্রিকেট খেলার, ফুটবল খেলার জুয়ায়, তাসের জুয়ায়, আর মদ, গাঞ্জা, গান বাজনা, সিডি, ভিসিডি, পর্নোগ্রাফি, সব কিছুতে সমাজ ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসশীল সমাজের মধ্যে একদল যুবক আছে যাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। এরা জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা। এদেরকে কোথায় ফেলে দিতে হবে? তুলে ডাস্টবিনে। এই সমস্ত যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা জাতির জন্য বোঝা হয়েও না। যুগ যেদিকে চলে তুমিও যদি সেদিকে চলো তাহলে তুমি বোঝা হয়ে যাওয়া, তুমি খড়কুটো। নদীতে দেখিও যে স্রোতের মধ্যে এক প্রকার খড়কুটো চলে, পানা চলে, তাদের কোনো গতি থাকে না। স্রোত যেদিকে যায় তারাও সেদিকে যায়, তাদের কোনো মূল্য থাকে না। যুগ যেদিকে তুমিও সেদিকে, মানে তোমার কোনো মূল্য নাই, তুমি জাতির জন্য বোঝা। আর তুমি যে সমস্ত জুয়ায় মত্ত থাকো, ওই যে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ওদেরকে দেখবো ওরা এগুলোই মত্ত থাকে না। তুমি ইসরায়েলে যাও, গিয়ে দেখো ওদের আইপিএল, বিপিএল আছে না নাই, খুঁজে পাবা না। ওরা পড়াশোনা, জ্ঞান গরিমায় উচ্চ স্থান অর্জন করতে চায়। আর তুমি মনে করো যে ওই পদ্মা সেতুতে লেবারিগিরি করলেই তুমি উন্নত হয়ে গেছো। পদ্মা সেতুর যত ইঞ্জিনিয়ার আছে কোটি কোটি টাকা বেতন দিয়ে সব চায়না আর কোরিয়া থেকে ভাড়া করে নিয়ে আসা, আর ওই লেবারগুলো হচ্ছে বাঙালি আর বাংলাদেশি। তাহলে এটা কি উন্নতি? বলেন, এটা উন্নতি? কথা বলেন না যে এটা কি উন্নতি? অসম্ভব। মানুষ মনে করে যে গার্মেন্টস থেকে কাপড় চোপড় বিক্রি করে কোটি টাকা ইনকাম করে উন্নত হয়ে গেছে, অথচ এই গার্মেন্টসের কাপড় চোপড়, প্যান্ট শার্ট কাদের কাছে বিক্রি হবে? ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকায়। আরে বাবা, ইংল্যান্ড আমেরিকা যদি চাঁদে যেতে পারে, পারমাণবিক বম বানাতে পারে, তোমার প্যান্ট শার্ট বানাতে পারে না? তুমি প্যান্ট শার্ট বানিয়ে উন্নত হয়ে গেলা? তুমি জ্ঞান গরিমায় গবেষণায় উন্নত হয়ে দেখো তোমার কি করে। অতএব জাতির আসল উন্নতি হচ্ছে পড়াশোনা। আর আমাদের যুবক সমাজ এই পড়াশোনা থেকে দূরে পথভ্রষ্ট হয়ে গেছে, জাতির জন্য বোঝা হয়ে গেছে। আমি যুবক সমাজকে ফিরে আসার আহ্বান জানিয়ে, দাওয়াতি কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সাথে জরুরি যে কথা বলতে চাচ্ছি, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাকে? কোনো চোরকে নয়, কোনো ডাকাতকে নয়, কোনো হত্যাকারীকে নয়, কোনো জেনাকারীকে নয়, কোনো গান বাজনা শ্রবণকারীকে নয়, সুদ ঘুষ ভক্ষণকারীকে নয়, একজন পরহেজগার, সালাত সিয়াম আদায়কারী, জিহাদ করতে করতে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতোই কোনো এক আলেম, কোনো এক দায়ীকে উত্থান ঘটাবেন। আল্লাহ তার সামনে নিয়ামত রাজি পেশ করবেন। ফাআরাফা নিআমাহু ফাআরাফা, সে সব নিয়ামত স্বীকার করে নেবে। আল্লাহ বলবেন, মাদা আমিলতা বিহি, এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো? তোমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছিলাম, অমুক অমুক মাদ্রাসায় পড়িয়ে তোমাকে আলেম বানিয়েছিলাম, তোমাকে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করে ইমাম বানিয়ে দিয়েছিলাম, এই সুযোগকে কাজে লাগিয়ে তুমি কি করেছো? তখন সে বলবে, আল্লাহ
আমি আপনার রাস্তায় কোরআন শিখেছি, করাতু ফিকাল কোরআন তাআল্লামতুহু ওয়া আল্লামতুহু, আপনার রাস্তায় কোরআন পড়েছি, নিজে কোরআন শিখেছি, মানুষকে কোরআন শিখিয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন পড়েছো, এই জন্য কোরআন পড়িয়েছো যেন মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে। ফা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি ফিন্নার। আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে নির্দেশ দিবেন, ফেরেশতা মণ্ডলী নাকের ভরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এই আলেমকে, দায়ীকে, কারিকে, কোরআনের হাফেজকে জাহান্নামে নিক্ষেপ করবে। সে কোনো চোর, ডাকাত, জেনাকারী, ঘুষখোর, সুদখোর, গান বাজনা বাজানো ব্যক্তি, জুয়াখোর এই জাতীয় কোনো ব্যক্তি ছিল না। সে ছিল আলেম, দায়ী, কারি, হাফেজ, নামাজ রোজা পরহেজগার ব্যক্তি। আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থান ঘটাবেন একজন ব্যক্তিকে যে সাদাকা করেছে আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা। আল্লাহ তার সামনে নেয়ামত রাজি পেশ করবেন, তোমাকে দুনিয়াতে কোটি টাকার মালিক করেছিলাম, লাখ টাকার মালিক করেছিলাম, 100 বিঘা জমি দিয়েছিলাম, কি করেছো? সে বলবে আল্লাহ মা তারাকতু ফিকা সাবিলান, আল্লাহ এমন কোন রাস্তা ছাড়িনি। কথাটা শুনেন, ওই দানকারী ব্যক্তির উত্তরটা খালি শুনেন। সে এটা বলছে না আল্লাহ আমি অনেক দান করেছি, এটা বলছে না। সে বলছে আল্লাহ এমন কোন রাস্তা ছাড়িনি যে রাস্তায় 1 টাকা দান করলে তুমি খুশি হবে। আল্লাহ এমন কোন রাস্তা ছাড়িনি যে রাস্তায় 1 টাকা দান করলে তুমি খুশি হবে, আমি সে রাস্তায় টাকা দান করেছি। কোনো রাস্তা ছাড়িনি। তুমি মসজিদ বলবা, মাদ্রাসা বলবা, ইয়েতিমখানা বলবা, ঈদগাহ বলবা, গোরস্থান বলবা, গরিব মিসকিন দুস্থ দরিদ্র বিধবা ইয়াতিম, এমন কোনো রাস্তা যে রাস্তায় 1টা টাকা ব্যয় করলে তুমি খুশি হবে আল্লাহ, সে রাস্তায় আমি টাকা ব্যয় করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্য টাকা ব্যয় করেছো যেন মানুষের কাছে ভোট চাইতে পারো। তুমি এই জন্য টাকা ব্যয় করেছো যেন মানুষ তোমাকে দানবীর বলে। তুমি এই জন্য টাকা ব্যয় করেছো মানুষ যেন তোমার সুনাম করে, মানুষ যেন তোমার নম করে, তোমাকে মেনে চলে, তোমাকে ভোট দেয়। তখন আল্লাহ নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে, ফেরেশতা তাকে নাকের ভরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করবে। সে কোনো চোর, ডাকাত, ঘুষখোর, সুদখোর কেউ ছিল না, সে ছিল দানবীর। এই লম্বা হাদিস সহিহ বুখারীর হাদিস, মেশকাতেও আছে, কিতাবুল ইলমের হাদিস। বলে এইটা বুঝাতে চাচ্ছি যে আমাদের এই বিশাল আয়োজন, আমার আশা, আপনার আশা, যুবক সমাজের পরিশ্রম, এই ভাইদের ভিডিও করা, এদের সব কিছু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আমাদের, যদি আমাদের নিয়ত ঠিক না থাকে। যদি আমাদের নিয়তে লোক দেখানো থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে শহীদ যদি জাহান্নামে যায়, দানবীর যদি জাহান্নামে যায়, আলেম যদি জাহান্নামে যায়, তাহলে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে যে আমরা এখানে টাকার জন্য আসিনি, আমরা এখানে সুনাম সুখ্যাতির জন্য আসিনি, আমরা এখানে লোক দেখানোর জন্য আসিনি, আমরা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি, 2টা কোরআন এবং হাদিসের কথা শিখতে ও মানতে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নিয়তের আলোচনার আর 2টা কথা বলে শেষ করি। প্রাথমিক কথা বলছিলাম, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়। 2, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সকল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব। দুনিয়ার সব কাজ, আপনি বলতেছেন কি কি কাজ, মনে মনে ভাবতেছেন, আপনি রাস্তাঘাটে জমি জায়গা চাষাবাদ করা কাজ, আপনার ব্যবসা করা কাজ, আপনার দোকানপাটের কাজ, এমনকি বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন আপনার স্ত্রীর সাথে আপনার সহবাস, আপনার মিলনটাও নেকিতে পরিণত করা সম্ভব যদি নিয়ত থাকে, নিয়তের কারণে। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লাইটটা বন্ধ করা যায় না ভাই, খুব চোখে লাগতেছে, এই যে ভিডিওর লাইটটা একটু খুব কষ্ট হচ্ছে, যার ভিডিও তিনি একটু বন্ধ করে দেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার স্ত্রীর নিকটে গেল, সে যদি এই কাজটা হারাম পন্থায় করত তাহলে কি গুনাহ হতো না? বলেন, তাহলে গুনাহ হতো না? হতো না? গুনাহ হতো। যেই কাজ হারাম পন্থায় করলে গুনাহ হতো, ওই কাজ যদি হালাল পন্থায় করে আর এই নিয়ত করে যে আল্লাহ আমি হারাম থেকে বাঁচার জন্যই, অন্যায় কাজ থেকে বাঁচার জন্যই, লজ্জাস্থান হেফাজত করার জন্যই আমি বিবাহ করেছি, এই জন্যই আমি আমার স্ত্রীর কাছে আসি, এই যদি সে নিয়ত করে তাহলে তার স্ত্রীর কাছে যাওয়াটাও নেকিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি আপনার সন্তানের জন্য 5টা টাকা যে খরচ করতেছেন, স্কুলে স্কুল ফিস দেন, মাদ্রাসায় মাদ্রাসার ফিস দেন, এই যে আপনার সন্তানের জামা কাপড় কিনে দেন, ব্যাগ কিনে দেন, সব সাদাকায় পরিণত হবে যদি সন্তানকে পড়ানোর পিছনে আপনার এই নিয়ত থাকে যে সন্তানকে আমি এই জন্য পড়াচ্ছি যাতে আমার সন্তান আদর্শ, সৎ, ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে পারে। এই নিয়ত থাকলে ওই সন্তানের পিছনে যা খরচ করবেন সব সাদাকা। শুধু তাই নয়, আপনার আজকে রাত্রে ঘুমানোটাও, ঘুমিয়ে থাকবেন আপনার নামে নেকি লেখা হবে। ঘুমিয়ে থেকে থেকে নেকি পাওয়ার কয়েকটা উপায় আছে। যেমন বাংলাদেশে একজন ডাক্তার আবিষ্কার হয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটায়, যে ঘুমিয়ে থাকবেন তারপর আপনার পেটের চর্বি কমে যাবে, ডাক্তার জাহাঙ্গীর কবির। তো ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন আপনার নামে নেকি লেখা হবে যদি শুধু নিয়ত থাকে। ঘুমানোর সময় যদি আগে আগে ঘুমান, এই নিয়ত করেন যে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন, উঠে ফজরের সালাত আদায় করবেন, এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন, তাহলে আপনার ঘুমানোটাও কিসে পরিণত হয়ে যাবে? নেকিতে। শুধু তাই নয়, এখানে ঘুমানোর মধ্যে আরও একটা বড় ফজিলত আছে। এত বড় ফজিলত খুব কম আমলের আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ হাদিস, যে কেউ যদি ওযু করে ঘুমাতে যায়, ওযু করলো, হাত পা সুন্দর করে সালাতের মতো ওযু করলো ঘুমানোর আগে, তারপরে দোয়া পড়ে ঘুম গেল, ওযু করে দোয়া পড়ে ঘুম গেল, এই রকম যদি কেউ ঘুম যায় ওযু করে দোয়া পড়ে, তারপরে রাত্রে যদি জাগা পায় কোনো এক সময়, এবং জাগা পাওয়া মাত্রই, কোনো প্রকার দেরি ছাড়াই জাগা পাওয়া মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিছু চায়, তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। ফজিলত অনেক বড়, কিন্তু কাজ কঠিন। আপনি হয়তো ওযু করেও নিলেন, ভালো কথা, দোয়াও পড়ে নিলেন, ভালো কথা, কিন্তু রাত্রে ঘুম ভাঙার পরেই যে আল্লাহর কথা মনে পড়বে আর কি গ্যারেন্টি? এই জায়গাতেই 99% মানুষ ফেল করবে। যাদের আল্লাহর সাথে সম্পর্ক খুব গভীর, যারা আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমায়, আল্লাহকে ভাবতে ভাবতে ঘুমায়, একমাত্র তারাই ঘুম ভাঙা মাত্রই সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করবে। নাহলে অন্যদের ঘুম ভাঙার পরে দুনিয়ার কোন কথা যে মাথায় আসবে তার কোনো গ্যারেন্টি নাই। সাথে সাথেই আল্লাহর কথা মাথায় এসে আল্লাহর কাছে কিছু চাইবে, এটা অনেক কঠিন। আর যদি পারে তাহলে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। তাহলে ঘুমও মানুষের জন্য নেকিতে পরিণত হয়ে যেতে পারে। আর আরেকটা ঘুমের নেকিতে পরিণত হওয়ার আরেকটা মজার জিনিস বলি। আমাদের একজন ওস্তাদ ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে, তো তিনি ছাত্রদের সাথে খুব কড়াকড়ি করতেন। 2 মিনিট বেশি দেরি হলে, 1 মিনিট দেরি হলে ঢুকতে দিতেন না। তো এই কারণে ছাত্ররা তারপর একটু মনক্ষুণ্ণ থাকতো, প্রশ্ন অনেক কঠিন করতেন, এই কারণেও ছাত্ররা মনক্ষুণ্ণ থাকতো, নাম্বার অনেক কম দিতেন, এই কারণে মনক্ষুণ্ণ থাকতো। তো উনি ক্লাসে এসে বলতেন, তোমরা জানো আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার নামে নেকি লেখা হয়। আমি বলি কেন? আমরা জিজ্ঞেস করলাম কিভাবে আপনি ঘুমিয়ে থাকলে আপনার নামে নেকি লেখা হয়? তো বলে আমি যখন ঘুমিয়ে থাকি তখন তোমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের রুমে বসে আমাকে গালাগালি করো, আমার নামে দুর্নাম করো, আর আল্লাহ আমার নামে নেকি লিখতে থাকে। তো এটা এমনি কথার মধ্যে আসলে এই জন্য বললাম। তো নিয়ত এত গুরুত্বপূর্ণ, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে এক, নিয়ত না থাকলে, বিশুদ্ধ না হলে মানুষের ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 2, নিয়ত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সব কাজকে নেকিতে পরিণত করা সম্ভব। 3, নিয়ত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কাজ করার ক্ষমতা নাই ওই কাজেরও নেকি অর্জন করা সম্ভব নিয়ত দিয়ে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো মানুষ
গুনাহের কাজের নিয়ত করে, যে গুনাহের কোনো একটা কাজ করবে মর্মে পরিকল্পনা করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলেন যে তার নামে তোমরা কোনো গুনাহ লিখিও না। দেখো আমার বান্দা যতক্ষণ না গুনাহটা করতেছে ততক্ষণ তার নামে কোনো গুনাহ লিখিও না। এবার অপেক্ষা করতে 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 কোনো একটা পর্যায়ে গিয়ে কোনো এক কারণে ওই ব্যক্তি তার গুনাহের নিয়ত থেকে ফিরে আসে, গুনাহ করবে না মর্মে সিদ্ধান্ত নেয়। তখন আল্লাহ ফেরেশতাদের বলেন আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছিল, ফিরে এসেছে, তার নামে নেকি লেখো। আল্লাহু আকবার। তাহলে গুনাহের নিয়ত করে ফিরে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিচ্ছেন। আর উল্টা যখন কোনো মানুষ নেকির কাজের নিয়ত করে, করতে পারুক আর না পারুক, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেকি লেখার নির্দেশ দেন। যেমন আপনি মনে মনে নিয়ত করলেন কোনোদিন যদি কোটি টাকার মালিক হতে পারি তাহলে আল্লাহর রাস্তায় দান করে দেব। আপনি হতে পারেন আর না পারেন, আপনার এই আশা, এই ইচ্ছা, এই নিয়তের জন্য আল্লাহ নেকি লিখবেন। আপনি মনে মনে নিয়ত করলেন কোনোদিন যদি আলেম হই তাহলে আমি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিব, বা যদি এটা হতে পারি বা এটা যদি হয় তাহলে এই করব। এই যে আজকে আমার আগে বক্তব্য দিল জামিয়া সালাফিয়ার ছাত্র, যে আপনারা সবাই এখান থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, উপস্থিত যারা ওর তার বক্তব্য শুনে এতটুকু নিয়ত করেছে যে করবে, বাস্তবায়ন করতে পারুক আর না পারুক, তার এই নিয়তের জন্য আল্লাহ নেকি লিখে ফেলেছেন। তো এই জন্য নিয়ত হলো এত গুরুত্বপূর্ণ যে আমল না করেও আমলের ইচ্ছা পোষণ করলেও আল্লাহ নেকি দেন। তো ইচ্ছা পোষণ করতে কি বাধা আছে? কোনো বাধা নেই। সুতরাং আমাদের নিয়তের বিষয়ে সজাগ এবং সচেতন হতে হবে। নিয়তের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার পর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, শিরক, সুন্নাত ও বেদাত। মানুষের আবেদনের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদেরকে অনেক সময় একই বক্তব্য অনেক জায়গায় দেওয়া লাগে। আমার এই বিষয়ের উপর বিস্তারিত বক্তব্য পাবেন আপনারা ইউটিউবে সার্চ দিলেই। তাওহীদের উপর, সুন্নাতের উপর বক্তব্য পাবেন। আমরা হাদিস মানতে বাধ্য, আমরা হাদিস মানতে বাধ্য 1, আমরা হাদিস মানতে বাধ্য 2। বহু আগে বক্তব্য দিয়েছিলাম। এটা পুরোটাই সুন্নাতের উপর আমল করার ক্ষেত্রে বিস্তারিত লম্বা 1.5-2 ঘন্টার 2 পর্বের আলোচনা। তো এখন সংক্ষিপ্তভাবে তাওহীদ, শিরক, সুন্নাত, বেদাত। তাওহীদ মানুষের জন্য কেন জরুরি? তাওহীদ মানুষের জন্য এই জন্য জরুরি, এই যে নিয়তের আলোচনা করলাম, আপনারা নিয়ত করলেনও একটা ভালো কাজ করার। ওই ছেলে সালাতের কথা বলে গেল, সালাতেরও নিয়ত করলেন। আজকে এখানে উপস্থিত হয়েছেন, বক্তব্যের শুরুতে ইখলাসের আলোচনা শুনে নিয়তটা পরিশুদ্ধ করে নিলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন। তো ভাবতেছেন এটারও নেকি পাবেন। আরও হয়তো 2-4টা ভালো কাজ করেছেন, সেটারও নেকি পাবেন ভাবতেছেন। কিয়ামতের মাঠে গিয়ে দেখতেছেন নেকি নাই। কেন নাই? আপনার তাওহীদ বিশুদ্ধ ছিল না। তাই কেন নাই বলেন তো? একটু জোরে বলেন, শুনতে পাই যাতে আমি। তাওহীদ বিশুদ্ধ ছিল না। তাই তাওহীদ এত গুরুত্বপূর্ণ জিনিস যে সব কিছুর মা, সব কিছুর চাবি হচ্ছে তাওহীদ। তাওহীদ ঠিক থাকলে বাকি জিনিসগুলো গ্রহণযোগ্য হবে। সালাত গ্রহণযোগ্য হবে, নেক নিয়ত গ্রহণযোগ্য হবে, ভালো আমল গ্রহণযোগ্য হবে। তাওহীদে গরমিল কোনো আমলিয়ার ভিতরে ঢোকার সুযোগ পাবে না। মানে তাওহীদ না থাকলে আপনি মুসলমানই আছেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তাওহীদের বিষয়ে আমি আপনাকে বলি, তাওহীদ হচ্ছে 3 প্রকার। প্রকারগুলো পরে বুঝাচ্ছি। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ। দুনিয়ার মানুষ, আসমান, জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। কে সৃষ্টি করেছে? আল্লাহ জানেন যে আপনারা বলবেন আল্লাহ সৃষ্টি করেছে। কেন জানেন আল্লাহ? আল্লাহ জানেন দেখে আল্লাহ রাসূলকে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে গিয়ে জিজ্ঞেস করেন একটু যে আসমান জমিন কে সৃষ্টি করেছে। আপনি দেখবেন প্রত্যেক ইহুদি খ্রিস্টান আপনাকে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। এটা আল্লাহর কথা। কোরআন লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয়ই প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান বলবে
যে আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর এই কথার পিছনে যুক্তি আছে। কি যুক্তি? আবু জাহাল, যাকে আমরা কাফেরদের কি মনে করি? সর্দার মনে করি, সে আবু জাহাল বদরের যুদ্ধে আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আল্লাহ মানসুর আহদাল ফিআতাইন, বেশি হকের নিকটবর্তী দলকে বিজয়ী করো। কে দোয়া করতেছে? কার নিকটে? তা আবু জাহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? তাহলে আবু জাহেল কাফের কেমনে হলো? ঠিক তেমনই দেখেন আব্দুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের পিতার নাম। কি নাম বলেন তো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। তো যে আল্লাহর উপর বিশ্বাস করে না, তার বাপ তার নাম আব্দুল্লাহ রাখবে আর সে তার নিজের নাম আব্দুল্লাহ মেনে নিবে, এটা হয়? বলেন। মানে অবশ্যই আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করত, এই জন্যই তার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার বাহিনী যখন আসহাবুল ফিল হাতে নিয়ে যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো, তখন আব্দুল মুত্তালিব বলল, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও। তো আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আল্লাহ রাসূলের সম্পূর্ণ বংশধর, কুরাইশদের সম্পূর্ণ বংশধর ছিল কাবা ঘর মসজিদে হারামের খাদেম। জমজমের পানি পান করানো হাজিদেরকে, কাবা ঘর পরিষ্কার করা, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ, তালা চাবি, আজান, একামত, সার্বিক কিছুর দায়িত্ব পালন করত আব্দুল মুত্তালিব, কুরাইশ, হাশিমি বংশের লোকেরা। তার মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা কাফের। আশ্চর্য। ওই কথায় আল্লাহ বলতেছে, আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, এরা বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? আপনাদেরও যদি বিশ্বাস না হয়, আপনারা একটা ইহুদি খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করে দেখতে পারেন। যে কোনো ইহুদি, যে কোনো খ্রিস্টান, এমনকি ইহুদি খ্রিস্টান বাদে অন্য ধর্মের মানুষকেও জিজ্ঞেস করতে পারেন, তারা আল্লাহ নাম মুখে না নিলেও তারা বলবে একজন সৃষ্টিকর্তা যিনি উপরে আছে। হিন্দুরাও বলবে। নাম হয়তো আল্লাহ নিবে না, কিন্তু আল্লাহ নাম ইহুদিরাও নিবে, খ্রিস্টানরাও নিবে। তো এই জায়গাতেই হলো আল্লাহ যে জিজ্ঞেস করতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, মুসলমানেরা আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? মুসলমানেরা যে বলবে আল্লাহ, এটা আল্লাহ জানেন। ইহুদি খ্রিস্টানরা যদি বলে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তো মুসলমান তো বলবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জিজ্ঞেস করতেছেন, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? মানুষ যে বলবে আল্লাহ বর্ষণ করে, এটা আল্লাহ জানেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে নদী নালা কে প্রবাহিত করেছে? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেছে। আল্লাহ বলছেন এই নদী নালার পানি আসমানের জমিনের বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফল ফলাদি, ফসল, বাগ বাগিচা কে উৎপন্ন করে? আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে এটা আল্লাহ করে। জিজ্ঞাসা করতে করতে এবার আল্লাহ শেষ জিজ্ঞাসাটা হলো মূল মাকসাদ, আ ইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি নদী নালা প্রবাহিতকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি ফল ফলাদি উৎপাদনকারী হই তোমাদের দাবি অনুযায়ী, তাহলে বলো তো একটু আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? এই লাস্ট প্রশ্নটা হলো আসল উদ্দেশ্য। এখনো আপনি বুঝতে পারেননি আমি কি বলতে চাচ্ছি। আল্লাহর এই প্রশ্ন থেকে একের পর এক প্রশ্ন এবং শেষ প্রশ্ন থেকে স্পষ্ট যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ইলাহ মানা হয়, এই কথা ভুল। হাজারো মানুষ আছে যারা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। আল্লাহকে ফসল উৎপাদনকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে রিজিক দাতা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আমাদের সমাজের মুসলমানে যে আমরা যারা বসে আছি, আমরা যারা আছি, আমরা সবাই কি মনে করে নিয়েছি? আমরা মনে করে নিয়েছি আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ জীবন মৃত্যুর মালিক, আল্লাহ হায়াত মৌতের মালিক। এই কথাগুলো বলতে পারলেই মুসলমান হয়ে গেছি, শেষ। কথা কি বুঝতে পারছেন? এই কথা তো ইহুদিরাও বলে, এই কথা তো খ্রিস্টানেরাও বলে।
তাহলে আপনার আর ইহুদির ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর আবু জাহালের ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর আবু লাহাবের ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কি? আপনি যতক্ষণ বুঝতে না পারবেন ইলাহ কাকে বলে, ততক্ষণ আপনার এই দাবির কোনো ভ্যালু নাই। কেন জানেন? আল্লাহ আমাদেরকে কালেমা এটাই শিখায়নি যে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই। এটা কি আমাদের কালেমা? কেন নয়? কেননা আল্লাহ জানেন যে দুনিয়ার 99% মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, তো বলার দরকার নাই। এটা আমাদের কালেমা কি এটা যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই? এটা কি কালেমা আমাদের? কেন? আবু জেহেল আল্লাহকে রব মানত, আবু লাহাব আল্লাহকে রব মানত, আজকের ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে। আল্লাহর রাসূল যদি মক্কায় গিয়ে বলতো এ আবু লাহাব, এ আবু জাহাল আর আমার চাচা আবু তালেব, সবাই শোনো, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, কারো কোনো অভিযোগ থাকতো না। সবাই বলতো আমরা তো আল্লাহকে রব মানি রে বাবা, সমস্যা কি? কোনো তো সমস্যা নেই। আমরাও যারা বসে আছে আমরা মনে করেছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। তাহলে আবু জেহেল কেন মুসলমান হলো না? আমাকে বুঝান। আবু জেহেলও তো আল্লাহকে রব হিসেবে মানত। তার মানে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা, বৃষ্টি বর্ষণকারী মানা, ফসল উৎপাদনকারী মানা, নদী নালা প্রবাহিতকারী মানা আর ইলাহ মানা এক নয়। রব শব্দের শাব্দিক অর্থ কি? রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা। যিনি লালন পালন করেন তিনি রব। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলেন, কে খাবার দিয়েছে? আল্লাহ দিয়েছে। দুনিয়াতে যখন জন্ম হলো 2.5 বছর কোনো কিছু খাওয়ার সামর্থ্য ছিল না, দাঁত ছিল না। মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছে। যে জমিনের উপর বসে আছেন, এই জমিনের মালিক কে? আপনি বলবেন আমি মালিক, আপনি 50 বছরের মালিক। 50 বছর আগে কেউ ছিল, 50 বছর পরে কেউ থাকবে, এভাবে হাত বদল হতে থাকবে। দিন শেষে আসল মালিক কে? আসল মালিক আল্লাহ। মানুষ সময়ের মধ্যে আসে, সময়ের মধ্যে চলে যায়, সময় শেষ, মানুষও শেষ। কোনো জায়গার মালিক মানুষ নয়, মানুষ সময়ের মালিক। আপনি এতটুকু বলতে পারেন 1993 থেকে 2093 পর্যন্ত এই সময়টুকুর মালিক আমি। এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে। এই সময়টুকুতে আপনি বাংলাদেশেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন, সমুদ্রেও থাকতে পারেন, জঙ্গলেও থাকতে পারেন। আসলে আপনি কোনো জায়গায় বাস করেন না, জায়গার মালিক তো আল্লাহ। আপনি বাস করেন সময়। আল্লাহ আপনাকে কিছু সময় দিয়েছে দুনিয়াতে বসবাস করার জন্য। ওই সময়ের মধ্যে আপনি আছেন, থাকতেছেন, সময় শেষ, আপনিও শেষ। এরকম সময়ে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ চলে যাবে। সামনে আরও সময় আসতেছে, আরও হাজারো মানুষ আসবে, তাদেরও সময় শেষ হয়ে যাবে, তারাও চলে যাবে। দুনিয়ার মালিক কে থাকবে? দিন শেষে আল্লাহই থাকবে। আপনি যে খাওয়া দাওয়া করেন, এই খাওয়া দাওয়া কোথায় থেকে আসে? যদি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাসের জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয়, দুনিয়ার মানুষ খেতে পাবে? দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে। একটা গামলা দিয়ে একটা ঘাসকে দূরে রাখেন সূর্য থেকে, সব ঘাস মরে সাফ হয়ে যাবে সূর্যের আলো না পাওয়ার কারণে। মাটির পানি, সূর্যের আলো দিয়ে ঘাসপালা, লতা, গাছপালা বেঁচে আছে। সূর্য নাই, একটা গাছ বেঁচে থাকবে না দুনিয়াতে, একটা ঘাসপালা বেঁচে থাকবে না দুনিয়াতে। শাকসবজি সব শেষ হয়ে যাবে। গরু ছাগল কি খাবে? গরু ছাগল সব মারা যাবে। মানুষ কি খাবে? মানুষও সব মারা যাবে। তাহলে দুনিয়াতে মানুষ খাচ্ছে কার সূর্য দিয়ে? আল্লাহর সূর্য দিয়ে। তাহলে লালন পালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি আল্লাহ বলেছে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে এমন কোনো পশু প্রাণী, জীবজন্তু, পাখপাখালি, পোকামাকড় বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। আল্লাহু আকবার। সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি। তাহলে আল্লাহ হচ্ছেন রব। কার কার রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে, ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে, সবার রব কে? এটা নাস্তিক কেউ খেতে দেয় কে? যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করতেছে, নামাজ কালাম পড়ে না, আল্লাহকে গালি দেয়, সুদ ঘুষ খায়, জেনা করে, তাকেও খেতে দেয় কে? তারও প্রতিপালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছেন আল্লাহর রব। আল্লাহ হচ্ছেন রব। এবার ইলাহ